ডক্টর ইউনূসের উপরে হামলা হতে পারে বললেন ইনকিলাব মঞ্চের জাবেদ। যমুনার ভিতরে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সেফ না, তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে, এই ধরনের একটা আমরা আশঙ্কা বোধ করছি। যমুনার ভিতরে ডক্টর ইউনূস সেফ নয়, যে কোনো মুহূর্তে তার উপরে আক্রমণ করতে পারে দুর্বৃত্তকারীরা। গত বৃহস্পতিবার শরীফ ওসমান হাবিব তার বিচারের দাবিতে শাহবাগে কর্মসূচি করে ইনকিলাব মঞ্চের সদস্যরা। একটা সময় পুলিশ তাদেরকে বিভিন্নভাবে বুঝাবার চেষ্টা করে দেশের বর্তমান পরিস্থিতি এবং সেই জায়গাটায় না বসার জন্য বিভিন্নভাবে অনুরোধ করতে থাকে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের জাবেদ পুলিশকে বরাবরের মতো বলে আসছিল যে শহীদ শরীফ ওসমান হাদির তার সঠিক তদন্ত কিংবা তার বিচারের প্রক্রিয়া শুরু না হলে তারা কিছুতেই এই জায়গা থেকে সরবে না। দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সেখানে অ্যাকশন নিতে বাধ্য হয়। আর সেই সময়টাই আমরা দেখলাম নতুন আরো একটি বাংলাদেশ। পুলিশের লাঠি চার্জের কারণে ইনকিলাব মঞ্চের অনেকেই আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের জাবেদ সরাসরি বলেছে যেই সমস্ত পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করেছে তাদের প্রত্যেকেরই নেম প্লেট খোলা ছিল, মুখে মাস্ক ছিল। অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না, তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল। এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা, এই হামলাগুলো তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। এখন কথা হচ্ছে মাস্ক পরা পুলিশ, নেম প্লেট ছাড়া পুলিশ কারা? তারা কি আসলেই পুলিশ নাকি অন্য কেউ? অন্যদিকে বরাবরের মতো পুলিশ বলে আসছে তারা কোনো গুলি কিংবা লাঠিচার্জ করেনি, তারা শুধুমাত্র শাহবাগে যেন আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য ইনকিলাব মঞ্চের জড়ো হওয়া শত শত ছাত্রকে সেখান থেকে সরিয়ে দিতে চেয়েছে। এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি, এক রাউন্ডও গুলি করা হয়নি, এবং জলকামান। অন্যদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইনকিলাব মঞ্চের জাবেদও আহত হয় এবং তিনি একটি হসপিটালে ভর্তি থাকে। পরবর্তী সময়ে তিনি লাইভে এসে এই সমস্ত কথা জাতির উদ্দেশ্যে তুলে ধরেন এবং তিনি তার সেই লাইভে স্পষ্ট বার্তায় বলেছে যে আজকে আমাদেরকে গুলি করেছেন করেন, আমাদেরকে মেরে ফেলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির বিচার এই জমিনে হতে হবে। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার জমিনে হইতেই হবে। এর বাইরে কোন সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ এবং এই হত্যার বিচার করতে গিয়ে কোন সরকারকে কোন ধরনের অজুহাত করার সুযোগ দিবে না ইনকিলাব মঞ্চ। এবং ইনকিলাব মঞ্চের জাবেদ আরো বলেন শহীদ ওসমান হাদির তদন্ত, সেই তদন্তটি অবশ্যই জাতিসংঘের অধীনে হতে হবে। এখন কথা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির এতদিনও কেন তার বিচার নিয়ে এমন চিলিমিলি খেলা হচ্ছে? কেন আজ পর্যন্ত আসামিকে শনাক্ত করা হচ্ছে না? আর পুলিশই বা কেন শরীফ ওসমান হাদির বিচার চাওয়া সেই কর্মসূচিতে হামলা করলো? আবার বর্তমান সরকারে যারা রয়েছে তারাও প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আজ পর্যন্ত বিচার তো দূরের কথা, সেই মামলার কোনো অগ্রগতি আমরা দেখছি না। তাহলে কি শরীফ ওসমান হাদির হত্যার বিচার আমরা দেখব না?